সাম্প্রতিক সময়ে ঢাকার হাটবাজারগুলোতে ১ কেজি ইলিশের দাম ২,২০০ টাকার কাছাকাছি পৌঁছেছে, যা সাধারণ ক্রেতার পক্ষে বেশ কষ্টসাধ্য। দামের এই ঊর্ধ্বগতি একতরফা নয়। একদিকে বাড়তি রপ্তানির কারণে বাজারে যোগান কমেছে, অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোয় ইলিশ আহরণের পরিমাণও কমেছে। গত ৪ বছরে দেশীয় ইলিশ উৎপাদনে প্রায় ৯%-এরও বেশি পতন দেখা গেছে, ফলে সরবরাহকালীন চাপ তৈরি হয়েছে। ইলিশ ভাই বড় বিক্রি হচ্ছে ২,০০০ টাকা কেজি, ১ কেজির উপরে। সকাল থেকে মানুষ জিজ্ঞাসা ৩০ জনের বিক্রি করছি একজনের কাছে। অন্য সময় ইলিশ মাছ ১ কেজি বেশি ১৫-১৬০০ টাকা কেজি, এখন ২,০০০ টাকা কেজি। আগের থেকে দাম একটু বেশি, মাছও কম, দাম বেশি, সবাই কিনতে পারে না। এই যে এই মাছ ১৩০০ টাকা কেজি, আগে গত সিজন বিক্রি করছি ১,০০০ টাকা কেজি। মাছ আর এটার কথা বলতে মিডিয়াম সাইজ ১৩০০ টাকা কেজি, 2টা কেজি আপনার। এই গত বছর এবার বেশি ৮০০-৯০০ টাকা কেজি। গত বছর থেকে এবার দাম অনেক বেশি মাছের। এই সবাই ভাই কিনতে পারতেছে না, সবাই জিজ্ঞেস করতেছে, যার যেমন সমর্থ সেমন কিনতে পারতেছে। 2টা মাছ ভাই ৪,৯০০ টাকা, এই সাধারণ লোকে কিনতে পারবো ভাই। সবাই খাইতে পারতেছে না ইলিশ। ইলিশ মাছটা ভাই সর্বোচ্চ দাম কমায় দরকার, দাম কমলে সবাই কিনে খাইতে পারতো। দাম বেশি ওখানে সবাই কিনতে পারতেছে না। আমি তো ইলিশ মাছ দামটা কমুক, যদি আমি বেশি বিক্রি কমালে কম বিক্রি করতে পারতাম। উৎসবের মরশুমে ইলিশ ছাড়া উৎসব যেন অসম্পূর্ণ, কিন্তু এত দামি মূল্যে অনেকেই ইলিশ কেনা বন্ধ করে দিয়েছেন। মাছের ব্যবসায়ীরা বলেন, জেলের মাঝামাঝি আয়, পরিবহন খরচ আর রফতানির চাপ সব মিলে পাইকারি দামে ওঠানামা ঘটছে। ইলিশ আমাদের সাংস্কৃতিক অংশ। দাম বাড়া কেবল বাজারের সংখ্যা নয়, এটা অসংখ্য পরিবার ও রুচি সম্পর্কিত সিদ্ধান্তকে প্রভাবিত করছে। আমরা দেখছি, দ্রুত ও সম্মিলিত উদ্যোগ না নিলে বাজার ও ভোক্তা দুটোই কষ্টে থাকবে।